হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রথমেই এক ঝলকে দেখিয়ে দিলাম আজকে আমি কী করলাম। তো চলুন শুরু করে দিই। আপনারা তো বুঝে গিয়েছেন আজকে আমি রুটি আর ডিম পোচ করেছিলাম। তো রুটির সঙ্গে কিন্তু আরও অনেক কিছুই ছিল, ওইটা একদম লাস্টে দেখতে পাবেন। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে। অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি, এটা যদি না দেখেন তাহলে তো একদম আমাদের রিচ একদম ডাউন হয়ে যায়। তো চলুন শুরু করি। প্রথমে তো আমি অফ ক্যামেরায় আটাগুলো সুন্দর মতো ছেনে নিয়েছিলাম গরম পানি দিয়ে। তারপর এক এক করে রুটিটা আমি বেলে নিচ্ছি। আমার রুটি কিন্তু অনেকটা পারফেক্টলি গোল করার ট্রাই করেছি, গোলই হয়েছে। আজকে রুটির সাইজটা একটু বড় বড়ই করেছি। আর একটু একটু ময়দা নিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছিলাম। অনেক পাতলা হয়েছে কিন্তু দেখেন। আর একে একে কিন্তু আমি অনেকগুলো রুটি বানিয়েছি। এখন কিন্তু ছেঁকে নেওয়ার পালা। তো প্রথমে আমি জ্বলন্ত চুলায় আমার এই যে রুটির তাওয়া, এটা কিন্তু লোহার তাওয়া, এটা আমি বসাই দিচ্ছি রুটি ছেঁকে নেওয়ার জন্য। তো এক এক করে এখন চলুন রুটিগুলো ছেঁকে নিই। এই তো আমি প্রথম রুটিটা কিন্তু দিয়ে দিয়েছি। রুটিটা কিন্তু ভালোই গোল হয়েছে, কিন্তু বুঝলাম না ভাই, এত চাপাচাপি করলাম তাও রুটিটা না ফুলতে চাচ্ছিল না। কেন যেমন হলো কি জানি, হয়তো বা আমার তাওয়াটা ওইভাবে গরম হয় নাই নাকি কি জানি, কিন্তু আমার তো হাতে ছেঁকা লেগেছিলো, অনেক গরমই ছিল। তারপরেও ভালো মতো ফুলে উঠতেছিল না, এটা একটা সমস্যা। রুটি যদি পারফেক্টলি ফুলে না ওঠে তাহলে যে কী রাগ উঠে। আর আমি আমার এই মাটির পাত্রটা রেখে দিয়েছিলাম রুটিগুলো ছেঁকে ছেঁকে, এত সুন্দর সবগুলো পাত্র, মাশাআল্লাহ। মাটির সব কিছুই না অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে। আর আপনাদের কার কাছে কেমন লাগে বলে যাবেন। আর রুটিগুলো কিন্তু একদম পারফেক্টলি আমি ছেঁকে নিয়েছি, দেখতেই কত সুন্দর লাগছে তাই না? সবাই কিন্তু বলে যাবেন কেমন লাগলো আজকের ভিডিও। তো একে একে কিন্তু আমি সবগুলা রুটি ছেঁকে নিচ্ছি। এই তো ফাইনালি আমার রুটিটা ফুলে উঠছে। আমি তো খুবই বেশি হ্যাপি, কারণ এতক্ষণ টাইম তো আমি রুটি বানালাম, একটাও সেভাবে ফুলে উঠছিল না। আমি এখন একটু ছিঁড়ে দেখাই দিচ্ছি। অনেক সুন্দর হয়েছিল আর এত মজা লেগেছে না এই ছোট্ট সাইজের রুটিগুলা। আর রুটিগুলা বানাতে আমার অনেক ভালোই লাগছিল। আর আমি যে কী ভয়েস ওভার দিব ভাই খুঁজেই পাচ্ছি না, তাই বারবার এক কথাই টানছি। তো রুটির আবার কী ভয়েস ওভার হয় সেটাই তো বুঝি না। রুটি তো রুটি। যাক, রুটি বানানো একদম শেষ হয়ে গেছে সবগুলো। আমি কিন্তু অনেকগুলোই বানিয়েছি। এখন আমি ডিমটা পোস্ট করে নিব। অনেকে না এই কোয়েল পাখির ডিম চিনে না, বলে পাখির ডিমটা আপনি ভেজে খেলেন। আরে ভাই, এই পাখির ডিমটা খাওয়া যায়, সবাই খায়। আপনারা হয়তো বা কেউ কেউ চিনেন না। আপনার গুগল বা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করবেন, তাহলে বলে দিবে। কোয়েল পাখির ডিম যখনই আমি রান্না করি বা পোস্ট করি তখনই না এই কমেন্ট আসে, পাখির ডিমটা খেয়ে ফেললেন, এটা কিসের ডিম, হ্যান ত্যান অনেক কিছু আসে। তো সবাইকে তো আর বলে বেড়ানো সম্ভব না, তাই আমার ভিডিওর মাধ্যমে বলে দিলাম। আর এই যে আমার ফাইনাল লুক, কত কিছু ছিল তাই না? মিষ্টি ছিল 2টা, তারপরে চুই পিঠা ছিল, রুটি, ডিম পোচ, অনেক কিছুই ছিল।